এটাই ভিতরের বিষয়। এই বিষয়গুলো আসসালামু আলাইকুম, আশা করবো সবাই ভালো আছেন। আমি ইকবাল। কথা হবে বাংলাদেশ ফুটবল নিয়ে। বাংলাদেশ ফুটবল নিয়ে আমি ক্ষুদ্র মানুষ। আমি জানি না আমার এই কথাগুলো, আমার এই বার্তাগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্যন্ত যাবে কিনা। আপনারা শেয়ার করে দেবেন আপনাদের ভালো লাগলে। আমি কথা বলতেছি, একটা ফিলিংস আসছে বাংলাদেশ ফুটবল নিয়ে। আমি বলি, দেখেন, আমরা যখন পড়ালেখা করি, ম্যাট্রিক পরে ইন্টার, ইন্টার পরে ডিগ্রি, অনার্স, অনার্স পরে আমার MBA ওর ওয়ারেভার। সো আমি যখন পড়ালেখা করতেছি, আমি জানি যে আমার ওই স্টেপের পরে ওই স্টেপ, আমি ওই জায়গায় গেলে আমি এতটুকু, ওই ইনস্টিটিউশনে গেলে আমি এইটা পাবো। কিন্তু দেখেন, ফুটবল একটা প্রফেশন। অন্যান্য দেশে যেটা আছে, যেমন হচ্ছে যে আমি অন্যান্য দেশে, স্পেশালি ইউরোপের ফুটবল যদি কালচার যদি মনে করেন, ওরা জানে যে আমার এই ছেলেটা একটা একাডেমিতে খেলতেছে। এই একাডেমিতে ও যদি ওর ট্যালেন্ট শো করতে পারে, ওর মধ্যে যদি অর্গানিক ট্যালেন্ট থাকে, ও কোন জায়গায় গেলে ওই ন্যাশনাল টিম পর্যন্ত পৌঁছাইতে পারবে, অথবা ও কোন জায়গায় গেলে প্রিমিয়ার লিগ বা প্রফেশনাল লিগে যাইতে পারবে। এটা ওদের এই রাস্তা আছে। কিন্তু বাংলাদেশে এই রাস্তাটাই নাই। বাংলাদেশের ফুটবলাররা যারা খেলাধুলা করে 16, 17, 18 বছরের যে যে ফুটবলাররা, এরা জানেই না যারা খেপ খেলে, অথবা যারা ডিভিশন লিগ খেলে, যেমন বিভিন্ন বিভাগীয় লিগ খেলে, জেলার লিগ খেলে, এরা জানেই না যে আমি কোন জায়গায় গেলে আমাকে বাংলাদেশের ন্যাশনাল টিমের কমিটির চোখে পড়বো, বা কারো চোখে পড়বো, যে আমাকে বলবে না তুমি ঢাকা লিগে আসো, ওই টিমে আসো, ওই টিমে আসো। কারণ হচ্ছে কি, আমাদের ওই ধরনের সিঁড়ি নাই। আর যে ধরনের সিঁড়ি আছে আমাদের, ওই ধরনের সিঁড়ি হচ্ছে আপনার মধ্যে ভরপুর ট্যালেন্ট। আপনার বয়স 16, 17, আপনি এই মাঝে মধ্যে দেখবেন এই হান্টিং, কি হান্টিং, ট্যালেন্ট হান্টিং নামে প্রোগ্রাম করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। এই অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 10 এই টুর্নামেন্টগুলোর উদ্দেশ্য হচ্ছে কি, ট্যালেন্ট নিয়ে যাওয়া। কিন্তু ভিতরের বিষয় হচ্ছে, বাংলাদেশ ফুটবলের ভিতরের বিষয় হচ্ছে, আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনি একটা লোক, একটা ওই দায়িত্বে আছে, ভাই ওই জায়গাতে তুমি যাইতে পারবা, টাকা 5 লাখ দাও। এখন 15 বছরের একটা ছেলে বাংলাদেশে যখন ফুটবল খেলার জন্য ওকে 5 লাখ টাকা দিতে হবে, ওর বাবা মা কি বলবে ওকে আমি দিচ্ছি 5 লাখ? জীবনেও বলবে না। এটাই ভিতরের বিষয়। এই বিষয়গুলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যেটা করতে হবে বা করা উচিত আমি মনে করি, যে ওদেরকে একটা সিঁড়ি দেওয়া উচিত, যে ওকে আপনি এই গ্রামে বা এই জেলায়, এই থানায় অথবা এই বিভাগে আপনি এই জায়গায় গেলে আপনার রাস্তাটা কনফার্ম, যে আপনি ওই পর্যন্ত যাইতে পারবেন। আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, টাকার জুড়ে না, ট্যালেন্ট যদি থাকে, আপনি ওই পর্যন্ত যাইতে পারবেন। এই একটা মাত্র বিষয় যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেঞ্জ করতে পারে, সিঁড়িটা রেডি করতে পারে, যে একটা ছেলে জানবে, যখন ফুটবলীয় জ্ঞান ওর মধ্যে আসে, ও একটা জানবে যে না, আমি ন্যাশনাল টিমে যাইতে পারবো আমি ওই রাস্তা দিয়ে গেলে, তাইলে ও ওই রাস্তার দিকেই যাবে, ওই রাস্তার দিকেই পরিশ্রম করবে। আদারওয়াইজ বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশ আমাদের এভাবেই লাস্ট মিনিটে হারতে হবে। হামজা, দেখেন একটা বিষয় হচ্ছে, হামজা, সমিত, জায়ান, তারপরে ফাহমিদুল, জামাল ভুঁইয়া, তারেক গাজী, এরা এরা এখন স্কোয়াডে আছে। এরা থাকা অবস্থায় আমাদের যদি ওই সিঁড়িটা আমরা রেডি করতে না পারি, তাহলে আর হবে না। আর কোনো প্রিমিয়ার লিগের প্লেয়ার বাংলাদেশে আসবে না। আর কোনো প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজার মতন এত উদার হবে না, সমিতের মতো এত উদার হবে না, জামাল ভুঁইয়ার মতো এত উদার হবে না, যে আমি ওকে বাংলাদেশ লিগে চলে যাই, বাংলাদেশের জন্য খেলি। হবে না ভাই। সবাই সব সুযোগ সব সময় আসে না। এই যে সুযোগটা আসছে, বাংলাদেশের মানুষ ইন্সপায়ার্ড, বাংলাদেশের বাবা মা ইন্সপায়ার্ড, বাংলাদেশের মানুষ মনে করে না ফুটবলে ফিউচার আছে, ওর ছেলেকে দিচ্ছে, ওনার ছেলেকে দিচ্ছে। এই সিঁড়িটা যদি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেডি করতে পারে, বাংলাদেশের ফুটবল চেঞ্জ হয়ে যাবে ওভারনাইট। কারণ হচ্ছে বাংলাদেশে অর্গানিক ট্যালেন্ট প্রচুর। গ্রামে আপনি প্রত্যেকটা থানায় আপনি মিনিমাম প্রত্যেকটা থানা থেকে 5-10 জন ফুটবল 5 থেকে 10 জন ফুটবল প্লেয়ার নিয়ে আসতে পারবেন একদম ইজিলি, একদম ইজিলি, উইদাউট এনি ডাউট। আপনি ওই করাপশনটা যদি না থাকে,
এই সিঁড়িটার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কাজ করা উচিত। একদম সহজ একটা সিঁড়ি দেওয়া উচিত, তেরা বেড়া না ভাই। টাকা দিতে হবে ওই ওই একজন মানুষের উপরে না, যে থাকবে ওর জবাব দিতে থাকতে হবে, কেন পেলো না, কেন আসলো না, কেন ওইখানে ট্যালেন্ট নাই। এই জবাব দিয়ে রাখলে দেখবেন ট্যালেন্ট নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।